চিত্তাকর্ষক উৎসবের মধ্যে দিয়ে প্ল্যাটিনাম বর্ষে প্রবেশ করল হাবড়া থানা এলাকার প্রতিভা কুমার গোকুলচন্দ্র মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ৭৫ বছর আগে জমিদার গোকুলচন্দ্র লাহা সহ পার্শ্ববর্তী অন্যান্যদের জমি নিয়ে স্থানীয় স্বনামধন্য ব্যক্তিত্ব প্রকাশচন্দ্র দে ও শিক্ষানুরাগী সহযোগীদের অকৃত্রিম সহযোগিতায় যে বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল তা আজ মহিরুহে পরিণত হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৬ সকালে সেই স্মৃতিচারণ ও প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করলেন এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক কালীপদ ঘোষ। তার সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ। উত্তর ২৪ পরগনা জেলার ঐতিহ্যবাহী প্রতিভা কুমার গোকুলচন্দ্র মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৭৫ বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সেজে উঠেছিল আকর্ষণীয়ভাবে। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলনের পর এনসিসি ক্যাডেটদের কমান্ডের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হাবিবুর রহমান। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বর্তমান প্রধান শিক্ষক মুকুন্দলাল বিশ্বাস। সাদা পায়রা উড্ডয়ন করান এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী। জাতীয় পতাকার রঙে ৭৫টি গেরুয়া, সাদা ও সবুজ বেলুন নীল আকাশে উড়িয়ে দেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, পরবর্তীতে বামনগাছি ভোলানাথ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘোষ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অতিথিবৃন্দ। বিদ্যালয় চত্বরে উদ্বোধনী সঙ্গীতের পর ৭৫তম বর্ষকে স্মরণীয় করতে এই বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল অতিথি, স্থানীয় মানুষ আগ্রহে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের মনীষী সাজ, ব্যান্ড, আদিবাসী মহিলাদের সবাদ্য নৃত্য শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে। বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর আন্তরিক উদ্যোগে এই উৎসব এক অনন্য মাত্রা স্পর্শ করে। বিদ্যালয়ের এই আনন্দঘন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হাবড়া শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত চ্যাটার্জি, বাণীপুর ডি.এড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর ইমান আলী, শিক্ষানুরাগী সমাজকর্মী শান্তিরঞ্জন দে, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে চৌমাহা হাইস্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সাহেব, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সমীর চক্রবর্তী ও হাকিমুর রশিদ, আরিজুল্লাহপুর হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল্লাহ সাহেব, শিক্ষক শরীফুল ইসলাম, তরঙ্গহাটি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অংশুমান ঘোষ, ওলা হাই মাদ্রাসার শিক্ষক আনসার আলী সহ প্রাক্তন বহু ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা। আসুন এবার আমরা শুনে নিই হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী কি বললেন। আমাদের প্রতিভা কুমার গোকুলচন্দ্র মেমোরিয়াল হাই স্কুল, এই স্কুলে এই এলাকার মধ্যে, গ্রামের মধ্যে খুব বড় স্কুল। আমাদের ৭৫ বছর মানে আজকে পদার্পণ করলো, ৭৫ বছর। আজকের এত মানুষ বলতে যারা আমাদের প্রাক্তন, যারা আমাদের শিক্ষক আছে, হ্যাঁ, তারাও এসছেন এবং যারা আমরা প্রাক্তন ছাত্র, এই স্কুলের ছাত্র, আমরা এখানেই পড়াশোনা করেছি। আমার পাশে আমার বন্ধু সবাই আছে, আমার প্রাক্তন শিক্ষকরা আছে, আমার শিক্ষক অনেকেই আছেন। আজকেই ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে একটা অনুষ্ঠান আমাদের, মানে আমরা সবাই মিলিতভাবে এবং স্কুলের সঙ্গে সহযোগিতা করে আমরা এই আয়োজনটা আমরা করেছি। আমরা স্কুলে আমার যা প্রাক্তন, যারা আমরা ছাত্র, আমাদের যত বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে খবর দিয়ে এবং আরও যারা প্রাক্তন আছে সবার সঙ্গে যোগাযোগ করে, স্কুলে যারা শিক্ষক আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যতটা পারবো আমরা স্কুলের এই ৭৫ বছর পর আমরা ভালো অনুষ্ঠান করব। আমরা তো সহযোগিতা করবোই অবশ্যই। যারা আমাদের বন্ধুবান্ধব, যারা এখান থেকে এই স্কুল থেকে ভালো পড়াশুনো করে যারা ভালো জায়গায় পৌঁছেছে, তাদেরকেও আমরা সাহায্যের হাত বাড়াতে বলে আমরা ভালো, মানে একটা স্কুলটা যেন একটা বছর, এই ৭৫ বছর আমরা পড়লাম, এই সারা বছর আমরা টুকটাক ভালো প্রোগ্রাম রাখতে পারি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌরাঙ্গ মণ্ডল বললেন, ১৯৫২ সালের আজকের দিনটিতে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষগুলো এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন
পায়ে পায়ে সেই বিদ্যালয় আজকে ৭৫ বর্ষে এসে পৌঁছেছে। এই প্লাটিনাম জুবলি বর্ষের বর্ষব্যাপী যে অনুষ্ঠান, আজকে তার শুভ সূচনা হলো। কিন্তু আগামীকাল মাধ্যমিক পরীক্ষা থাকায় আমরা এই সময়ে দাঁড়িয়ে ব্যাপকভাবে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করতে পারছি না। আজকে শুধুমাত্র আমাদের দুই প্রাক্তন প্রধান শিক্ষকের মানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বর্ষব্যাপী উদযাপনের শুভ সূচনা হলো এবং তারপর একটা শোভাযাত্রা হবে, বর্ণাঢ্য শোভাযাত্রা শেষেই আমরা সমস্ত বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আগত অতিথিবৃন্দ সবাইকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আপাতত শেষ করব। এরপরে 25শে মার্চ আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। বছরের বিভিন্ন সময়ে যে জাতীয় উৎসবগুলো আছে, স্বাধীনতা দিবস থেকে শুরু করে, এবং আমরা বিভিন্ন যে খেলাধুলাগুলো স্কুলে হয় সেটাকে আরও একটু বড় আকারে পার্শ্ববর্তী স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়ে খেলাধুলার আয়োজন করব। সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, কুইজ, ডিবেট এগুলো থাকবে এবং ৭৫ বর্ষ পূর্তিতে আগামী বছর ১ ফেব্রুয়ারি অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৭কে ধরে আমরা একটা বড় অনুষ্ঠান করব। সবশেষে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মুকুন্দলাল বিশ্বাস আমাদের জানালেন, আমাদের বিদ্যালয় ১৯৫২ সালে ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। আজকে ১ ফেব্রুয়ারি ২০২৬ ৭৫ বছরে পদার্পণ করলো এবং এই পদার্পণের দিন আমরা একটা বড় প্রোগ্রাম করব সবই ঠিক করেছিলাম, কিন্তু যেহেতু আগামীকাল মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ২রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিই যে ১ ফেব্রুয়ারি রবিবার আমরা শুধুমাত্র একটা সংক্ষিপ্ত একটা শোভাযাত্রা এবং আমাদের উদ্বোধনটা করে আমরা মূল অনুষ্ঠানটা করব ২৫শে মার্চ ২০২৬-এ এবং আমাদের এই অনুষ্ঠানটা সারা বছর ব্যাপী চলতে থাকবে, অর্থাৎ আগামী বছর ১ ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলতে থাকবে। এবং এর মধ্যে আমাদের বিদ্যালয়ে যে অনুষ্ঠানগুলো হবে, বিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন রবীন্দ্র জয়ন্তী বা আমাদের এই 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এগুলো আমরা এর আঙ্গিকে একটু বড় করেই করব। এছাড়া ইন্টার স্কুল একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করব আমরা ঠিক করেছি। এছাড়া সায়েন্স এক্সিবিশন, বিভিন্ন বিদ্যালয়গুলো নিয়ে একটা সায়েন্স এক্সিবিশন করার ইচ্ছা রয়েছে আমাদের। এছাড়াও আমরা একটা কুইজ প্রতিযোগিতা করব আন্তঃবিদ্যালয়ের মধ্যে, আর এর সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা আমরা চাইছি, আন্তঃবিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা করব। এইভাবে মোটামুটি আমরা, এবং আজকে আমাদের খুব আনন্দের বিষয়, আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা প্রথম প্রধান শিক্ষক শ্রী কালীপদ ঘোষ মহাশয়কে, এবং পাশাপাশি পেয়েছি ঠিক আমারই আগে যিনি প্রধান শিক্ষক মহাশয় ছিলেন লতিফ স্যারকে পেয়েছি। এছাড়াও আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কৃতি ছাত্রছাত্রীদের পেয়েছি, যার মধ্যে অন্যতম হলো নিয়াল আলী সাহেব, যিনি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি। এবং এছাড়াও পেয়েছি আমরা আজকে আমাদের মধ্যে শহীদুল্লাহ বাবুকে, যিনি এই স্কুলেরই শিক্ষক ছিলেন, এই ছাত্র পরে উনি এখন বর্তমানে চৌমা হাই স্কুলের হেডমাস্টার মশাই হয়ে আছেন। এছাড়া আশুতোষ ঘোষ, যিনি মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার মশাই, তিনিও আমাদের এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এছাড়াও অনেক কৃতি ছাত্র এর মধ্যে রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন। কত ছাত্রছাত্রী অংশ নেবে আমরা মোটামুটি ঠিক করছি আমাদের 1000 ছাত্রছাত্রী বা প্রাক্তনীদের নিয়ে টোটাল 1000 জন আমরা এই পদযাত্রা আমরা হাঁটব। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা।